এবং বিজেপিতে এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের। এ তো আরও মারাত্মক। অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে। তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে এবং এই সব করে। এটা ভাববেন না যেটা আমার নজরে নেই, অফকোর্স আছে। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে, ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে। টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক। এটা মাথায় রাখতে হবে। গভর্নমেন্টের 1 পয়সার দাম অনেক, মনে রাখবেন, এটা মানুষের টাকা। দিনের বেলায় বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে, কেউ দেখেও দেখে না। জল পড়ে যাচ্ছে, দেখেও দেখে না। সব জায়গায় একটা টাইম করে দাও স্ট্রিট লাইটের, 5:30 থেকে ইভিনিংয়ে সকাল 5:30। তার বেশি যদি জ্বলে, সেই ডিপার্টমেন্টকে টাকাই দেবো না। টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে, টাকাটা অন্য খাতে খরচ করছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না। এবং আমরা প্রায় 7 কোটি লোককে আমরা 3 মাসে 75 ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই। এতে আমাদের অনেক খরচ হয়। এই সংখ্যাটা অনেকেই জানতেন না, এবং যারা পায় তারাও হয়তো জানবে না। এটা বড় জেস্চার। বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি, তারপরও মানুষকে মিউটেশন, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে। আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ। এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথা থেকে কত নিয়েছে। কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না, এটা আপনার করে খাওয়ার জায়গা নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই, অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে। রাইট টু ইনফরমেশন, রাইট টু কমিশন, এগুলো তো আছে আমাদের। রাইট টু ওয়ার্ক, আমাদের কমিশন আছে। রাইট টু পাবলিক সার্ভিস আছে। তো পাবলিক সার্ভিসটা অ্যাপ্লাই হচ্ছে না কেন? একজন কমিশনারের অবস্থাকে টাকা নিচ্ছে, চলে যাচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে না কেন? কটা কেসে অ্যাপ্লাই হয়েছে? আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে। আর যারা করবেন না, আমাকে ভয় দেখাবেন না। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না, আমার তাদের ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ডও লাগবে না। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে। বাংলার আইডেন্টিটিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, এটা যেন না হয়। আশা করি আমার কথা
সবাই শুনেছেন, জেলাগুলোও মন দিয়ে শুনেছেন, মিউনিসিপ্যালিটিগুলোও শুনেছেন। শুধু একটা ওয়ে আউট বের করো, যেখানে কাউন্সিলর নেই সেই কাজটা কী করে করবে। আর এসডিও যেখানে দায়িত্ব দিয়েছে, কেন তিনি কাজ করছেন না, শোকজ করবে।